স্টার্ট রেকর্ডিং করি করে মঙ্গোডিবি ইনস্টল করতে হবে, তাই না? তো সেজন্য হচ্ছে আমার মঙ্গোডিবির ওয়েবসাইটে চলে যেতে হবে। মঙ্গোডিবিতে যাওয়ার পর মঙ্গোডিবি এখন যদি আমরা কমান্ড প্রম্পটে যাই সিএমডি কমান্ড প্রম্পটে MONGOSS কোনো কিছু কিন্তু আসছে না, তাই না? মঙ্গোস ইজ নট রিকগনাইজ অ্যান ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড। তো এখান থেকে হচ্ছে আমার কি করতে হবে, দেখো এখানে আসার পরে যে প্রোডাক্টস নামে একটা জায়গা আছে, প্রোডাক্টসে যাওয়ার পরে যে মঙ্গোডিবি অ্যাটলাস বলে একটা জিনিস আছে। অ্যাটলাসটাও খুবই জনপ্রিয়। অ্যাটলাস হলে তোমার কাছে ইনস্টল লাগে না মঙ্গোডিবি, হ্যাঁ, ইনস্টল দেওয়া লাগে না। মঙ্গোডিবি অ্যাটলাস ক্লাউড সিস্টেম, মানে তোমার এই যে এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়, করে ওখান থেকে তোমার হচ্ছে মঙ্গোডিবির সকল ডাটা ওই অ্যাকাউন্টের ভিতরেই থাকে। ক্লাউড সিস্টেম যেমন হচ্ছে আমরা সিডিএনে বিভিন্ন লিঙ্কিং ইউজ করি না, পিকচারের লিঙ্ক, বিষয়টা অনেকটা এমন, যেমন যে এপিআই ওই টাইপের আর কি। তো হচ্ছে আমরা অ্যাটলাসটা ব্যবহার করব না, আমরা হচ্ছে আপাতত অ্যাটলাসটা ব্যবহার করতে পারলে ভালো। মঙ্গোডিবি একটা সফটওয়্যার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা হ্যাঁ এখন হচ্ছে আমরা কমিউনিটি এডিশন নামে একটা জায়গা আছে, এখানে যাব। যাওয়ার পর এই যে ডাউনলোড কমিউনিটি, হ্যাঁ ডাউনলোড কমিউনিটিতে যাব। ডাউনলোড কমিউনিটিতে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখো যে ডাউনলোড নামে একটা জায়গা আছে, দেখছো? ডাউনলোড নামে একটা জায়গা আছে, ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে এইভাবে ডাউনলোড করতে পারো, অথবা হ্যাঁ এখান থেকে এইভাবে ডাউনলোড করে নিবা, ঠিক আছে? ডাউনলোড আমার করা আছে, সাইজ কিন্তু অনেক। সাইজটা হচ্ছে তোমার 743 MB। এটা হার্ড ডিস্কে রেখে দিলে হয়ে গেল। তো আমরা এখানে কি করবো, মঙ্গোডিবি উইন্ডোজে যে এটা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর উইন্ডোজ ইনস্টল হবে। মঙ্গোডিবি খুবই ঝামেলা সেট আপ করা, ঠিক আছে? আমি নিজেই 2-3 দিন লাগছিল। তো আমরা নেক্সটে যাব, আই অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রিমেন্ট, মানে এখানে এগুলো দেয় যে তুমি হচ্ছে তাদের সাথে সম্মত কি না। তাই এটা পড়ার সময় আছে, এমনিতেও সম্মত পড়ে তো দেখুন একটু অসম্মতও থাকে, তাহলে আমার পড়াই লাগবে। দেন নেক্সট, কমপ্লিট, নেক্সট। মঙ্গোডিবি কোন জায়গায়, ডাটা ডিরেক্টরি কোন জায়গা হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে সি ড্রাইভের ভিতরে যাই। নেক্সট ইনস্টল, ইনস্টলিং হোক, ইয়েস, না কপি নিউ ফাইল, ইনস্টলিং হোক। ইনস্টলিং হতে থাকে।
মঙ্গোডিবি কম্পাস ইনস্টল হচ্ছে। হ্যাঁ, কম্পাস হয়ে গেছে। এখনো দেখাচ্ছে কি মঙ্গোস ইউএসবি নট রিকগনাইজ, তাই না? তাহলে এখন আমাদের একটা কাজ করতে হবে। কাজটা কি? তোমার সি ড্রাইভে যাইতে হবে। দিস পিসি সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলসের ভিতরে দেখবা মঙ্গোডিবি নামে কিছু আছে কিনা। যে মঙ্গোডিবি, ঠিক আছে, সার্ভার ডাটা বিন, এই যে বিনের ভিতরে আসতে হবে, ঠিক আছে, বিন। তো এই পার্টটাকে কপি করতে হবে। কপি করে এখানে ইএনভি, এই যে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, এখানে যাইতে হবে। যাওয়ার পর এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাব, ঠিক আছে। যাওয়ার পর এখানে কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল অ্যাড করা আছে। তো আমাদের কি করতে হবে, এখানে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর ভেরিয়েবল নেম, মঙ্গোডিবি, এখানে দিব হচ্ছে মঙ্গোডিবি, ঠিক আছে, দিলাম। তারপর ভেরিয়েবলের ভ্যালুটা দিয়ে এই পাথ দিয়ে দিতে হবে, ঠিক আছে। ওকে, ভেরিয়েবল হয়েছে এক। এবার হচ্ছে আমরা কমান্ড প্রম্পটে যাই। হচ্ছে না, এবার কম্পিউটারটাকে একটা আচ্ছা আচ্ছা দাঁড়াও, এই যে এখান থেকে অ্যাপ্লাই করি। এখানে না, সরি, যে এখানে পাতে যাব। হ্যাঁ, পাতে যাওয়ার পর এডিট, হ্যাঁ, এই যে আমি মঙ্গোডিবি দিলাম না, এটাকে সিলেক্ট করলাম, দেন এডিট করব। যে পাতে যাচ্ছি, হ্যাঁ, পাতে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে এডিট করব, ঠিক আছে। এডিট করার পর এখান থেকে হচ্ছে নিউতে যাব। নিউতে যাই আমরা হচ্ছে ওইটাকে দিয়ে দেবো, ঠিক আছে। এবার ওইটা না করলেও সমস্যা নেই, এটা করতে হবে, ঠিক আছে। করে ওকে, ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার দেখি তাও হয় না। আচ্ছা, সম্ভবত হয়ে গেছে, একটা রিস্টার্ট দিয়ে দিয়ে দেখতে হবে। দাঁড়াও, রিস্টার্ট দিলাম, হ্যাঁ, স্টপ রেকর্ডিং।